যেমন কথা তেমন কাজ, কথা দিয়ে কথা রাখলেন জেলা পরিষদ। একই দিনে দুটি গার্ডওয়ালের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। খুশি এলাকার মানুষজন। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের চোপাল বড় মসজিদের পাশে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৫,৮৪,৮৪৮ টাকা বরাদ্দে ও পেমা প্রাইমারি স্কুলে ৫,৮৩,৮৪৮ টাকা বরাদ্দে নির্মিত হবে গার্ডওয়াল। বুধবার ফিতা কেটে সেই কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। এদিন শিলান্যাসে উপস্থিত ছিলেন বড়ুই অঞ্চল সভাপতি পিন্টু আলম, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যা কোয়েল দাসের স্বামী জগন্নাথ সাহা ও তৃণমূল নেতা নূর আজম সহ অন্যান্যরা। ফার্স্টে আমার ইয়েতে ছিল বড়ুই জিপির চৌপাল, মানে জামে মসজিদ আছে, মসজিদের পাশেই এক বড় যে রাস্তা গেছে, রাস্তার ওইখানে একটা গার্ডওয়াল ছিল। আজকে সকালবেলা প্রথমে এটা শুভ শিলান্যাস করলাম। এটা জেলা পরিষদের টাকা, ফিফথ ফিনান্স স্টেট গভর্নমেন্টের টাকা। সেটার বরাদ্দ ছিল ৫,৮৪,৮৪৮ টাকা। ওইটার প্রথম আজকে করেছি, শিলান্যাস, শুভ শিলান্যাস করলাম। ওইখানকার গ্রামের মানুষের একটা ডিমান্ড ছিল, যখন নির্বাচনে লড়াই করি সেই সময় আমি কথা দিয়েছিলাম, যদি আমি এলাকার মানুষ আমাকে দুহাত তুলে দোয়া আশীর্বাদ করে আমাকে মালদা জেলা পরিষদে পাঠায়, নিশ্চয়ই আপনাদের এই বিষয়টা আমি দেখে দেব। যেহেতু বড় একটা পুকুর রাস্তা দিয়ে গেছে, রাস্তাটাও অনেকটা কেটে গেছিল, ওনাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল। যাক, নির্বাচিত হওয়ার পর মালদা জেলা পরিষদের সদস্য ওনারাই আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন। সেই মোতাবেক কথা দিয়েছিলাম, আজকে ওই কাজে আপনি কথা রাখলেন? হ্যাঁ, কথা রেখেছি। তারপরে আর কোন জায়গায়? পাশাপাশি আজকে আমার এই স্কুলটা, আমি দীর্ঘ ২২-২৩ বছর এই স্কুলে আমি চাকরি করেছি এবং এই স্কুলের প্রতি একটা নারীর টান আছে দীর্ঘদিন ধরে। আমার এখানে ৬ জন আমরা টিচার ছিলাম, ৩ জন পার্মানেন্ট টিচার এবং ৩ জন প্যারা টিচার। তো যেহেতু স্কুলটাতে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছি, থেকেছি, সবার সাথে একটা ভালোবাসা এবং ছোট ছোট বাচ্চাদের সাথে দীর্ঘদিন ধরে থেকেছি। স্কুলের পাশে একটা পুকুর, মানে কালী মন্দির আমাদের আছে এখানে, বহুদিন ধরে পুজো হয়, পাশেই লাগা পুকুর। ছোট ছোট বাচ্চারা যেহেতু এখানে সবসময় এই থাকে, আমরা তো আর ২৪ ঘন্টায় চোখের মধ্যে রাখতে পারি না, অনেক সময় একটা হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। একদম যেহেতু লাগা পুকুর, ছোট ছোট বাচ্চারা স্কুলে আসছে, এটা প্রথম থেকে একটা মাথার মধ্যে ছিল যে যদি জিতে যাই, নিশ্চয় ফার্স্ট অবস্থায় আমি প্রথম দিকে এই কাজটা করবো। এই গার্ডওয়ালটা যদি আমি এখানে করে দিই, তাহলে এই বাচ্চা কাচ্চাগুলোর একটা নিরাপত্তা থাকবে। একটা অঘটন যদি ঘটে যায়, তাহলে দায়বদ্ধতা আমাদের, যে তাহলে টিচাররা এতদিন কী করছিল, প্রশাসন আমাদেরকে ধরবে, সেই জায়গায় মাথায় ছিল। এবং হেডমাস্টার মশাই এবং আমাদের এখানে কালামদার সিনিয়র টিচার, প্রথম প্যারা টিচার, উনি এখানে ঢুকেছিলেন। আমাদের পপি দিদিমণি থেকে নিয়ে শুরু করে বিশ্বাসা এবং হেডমাস্টার মশাই আছেন, পারভেজ আলম আছেন। তো একটা ওনাদেরও ছিল যে আপনি এখান থেকে জিতে গেছেন, প্রথমে আমাদের স্কুলের এই কাজটা করে দিবেন। পাশাপাশি আরও অন্যান্য স্কুলগুলো আছে, শুধু এটাই না, আমি দেখব যতটা সাধ্য। এটা কত টাকা বরাদ্দ এবং কত মিটার? এইটা টাকা বরাদ্দ ৫,৮৩,৮৪৮ টাকা। কত মিটার হচ্ছে কাজ? আর এটার এস্টিমেট মোটামুটি আপনার গিয়ে হচ্ছে ৫০ মিটারের মতো। বলছি, এলাকাতে আপনি একের পর এক শিলান্যাস করেই যাচ্ছেন, এলাকার মানুষের কাছে কিরকম উৎসাহ, ভালোবাসা? খুব ভালো। আজকে যেসব যেখানে, গত কয়েকদিন আগে আমরা কুশিদাজিপির ভগবানপুরে করেছি, হরিশ্চন্দ্রপুরে করেছি, আবার পথশ্রী ডিয়ারে করেছি, স্টেট গভর্নমেন্টের টাকা, বিধানন্দপুরে শিলান্যাস করেছি, আজকে দুটো করলাম। আরও ৬-৭টা আছে যেগুলোর হয়তো আমরা চাইছি ঘোষণার আগে সবগুলোতে শুভ শিলান্যাস করে দেওয়ার একটা পরিকল্পনা। এবং মানুষ খুবই আনন্দিত, কারণ বিগত দিনেও এইখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ৩৫ বছর থেকেছেন। তো কাজে কাজে ডেভেলপমেন্ট কী জিনিস মানুষ সেরকম হয়তো অতটা বুঝতে পারছিলেন না, যে একজন জেলা পরিষদ সদস্য হিসাবে একজন কর্মাধ্যক্ষ এলাকার মানুষের কীভাবে, বিগত দিনে অনেকেই থেকেছেন, বামফ্রন্ট থেকেও নির্বাচিত হয়েছেন, জিতেছেন, ওনারাও কর্মাধ্যক্ষ ছিলেন। আজ অবধি কোথাও একটা ব্ল্যাক টপ ওই আমলে কেউ কিন্তু দেখাতে পারবেন না।